প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ মিঠাপুকুর পেজ থেকে। আমি আশরাফুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটি বাজার সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব এবং একটি বাজারে একটি গাছের যে গুরুত্ব, সেই গাছের গুরুত্ব সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। সবাই সঙ্গে থাকবেন। মাত্র গুটি কয়েক ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠেছে ছোট্ট একটি বাজার, যার নামকরণ করা হয়েছে ভাজের বাজার। এই ভাজের বাজার থেকেই ভাজেই রয়েছে একটি সৌন্দর্যময় কৃষ্ণচূড়ার গাছ, যে গাছটি মাত্র 10 বছরই এই এলাকার মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। গাছটি যেমন ছায়া দিয়ে মানুষকে উপকৃত করছে, অন্যদিকে সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই অঞ্চলের। সেই সাথে কৃষকরা তাদের চাষাবাদী ফসলগুলো তুলে এনে নিজ হাতে যেন বিক্রিও করছে। ছোট্ট একটি বাজার গড়ে তুলেছে কৃষকরাই। আমরা সেই কৃষকদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে গাছটি আমাদের ভীষণ উপকার করেছে। এই গাছের কারণে আমরা গাছের তলায় ছোট্ট বাজার বসিয়ে আমাদের চাষাবাদী ফসলগুলো বিক্রিও করছি। যখন এই গাছের ফল আসে, ফুল আসে, তখন টোটাল গাছটা একেবারে লালে লাল, একেবারে থেকে ফিরে একটা ফলও হয়, ফলটা ফির লম্বা হয়। ওই বিশি গ্রামের ওই যে সব দেখিয়ে, গ্রামের মানুষ দেখিয়ে এই বিশি নিয়ে যায়, ওই বপন করে বা। আর এই গাছের তলে বিক্রি করতে আমাদের খুব সুবিধা হয়, ছায়া হয়, দেখতে একটু খুব সুবিধা হয়। হয় সবজি আরও তরকারি নিয়ে আমরা এখানে একটা ছোটো মোটো একটা আমরা বাজার করার নাগাছি। কৃষ্ণচূড়ার এই গাছটির অবস্থান রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মহিষিনারী বেগম রোকেয়ার জন্মভূমি পায়রাবন্ধু ইউনিয়নে অবস্থিত। এটা একটা কৃষ্ণচূড়া গাছ। এটা 1915 সালে 15 জুলাই এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আমি উদ্যোগ নিয়ে এই গাছটা রোপণ করি। এই গাছটার উদ্দেশ্য এই ভাজের বাজারকে পরিচিত করা এবং সৌন্দর্যমণ্ডিত করা। এর নিচে এলাকার লোকজন, কৃষকরা, প্রান্তিক চাষিরা তাদের মালামাল নিয়ে আসি বসে, ভাজের বাজার হিসেবে পরিচিত। কৃষ্ণচূড়া গাছটি যাতে সংরক্ষণ হয়, এ ব্যাপারে আমি তো উল্লেখযোগ্য ভূমিকা পালন করি। পাশাপাশি আমি সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা আশা করি, যাতে গাছটার গোড়াটা পাকা করে দিলে হয়তো গাছটা সংরক্ষিত হতে পারে এবং এই গাছটা অত্র এলাকার জনসাধারণের জন্য আমার পক্ষ থেকে উৎসর্গিত করা।